সামনে কোরবানি ঈদ, আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে। আমি আবার আজকে গরম মশলাটা করলাম। ঈদের সময় অনেক ব্যস্ততার মধ্যে এরকম মশলা থাকলে আর কিছু লাগে না, সব বাটা মশলা দিয়ে গরম মশলার পাউডারটা দিয়ে খুব সুন্দর রান্না হয়। আজকাল অনেক ধরনের মশলা বাইরে মানুষ এরকম করে বিক্রি করে, তার যদি বাসায় সেটা যদি আমরা বাসায় বানাইতে পারি তো আরও বেশি ভালো হয়। বাসার পরিমাণটা আমরা নিজেই বুঝবো কতটুকু কী দিলাম না দিলাম, সেইভাবে ইউজটাও করা যায়। এই জন্য আমি এখন এটা বাসায় বানাই, যাতে ঝটপট আর কি রান্না হয়। এই জন্য আমি মশলাটা রেডি করলাম, আবার শেষ হয়ে গেছে। তবে এটার কোনো টেস্ট একদমই নষ্ট না, বরঞ্চ টেস্ট আরও ভালো হয়। সব মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, এই গুঁড়াটা পাউডারটা তো দিতে চাচ্ছে বেলগাছ। এটা হচ্ছে ধনিয়া পাউডার, এটা হচ্ছে ধনিয়া পাউডারটা। আমার বাসায় আমি এখন সব পাউডার করি, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার। এটা হচ্ছে ধনিয়া, গরুর মাংসতে ধনিয়া পাউডারটা লাগে।